তো মানুষের হায়াত কম, জিনের হায়াত অনেক বেশি। এক একটা জিন 500 বছরেরও বেশি সময় বেঁচে থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এমন জিনও এই যুগে আছে। আশ্চর্য হলেন? রাসূলের উম্মত, রাসূলকে দেখেছে, রাসূলের দিদার পেয়েছে, ওই অমন জিনও, ওই বয়স্ক জিনও এখনো পর্যন্ত বেঁচে আছে। জিনের হায়াত অনেক বেশি। জিন আগুনের তৈরি, আজাজিলের একটা গোষ্ঠী। তবে জিনের মধ্যেও ভালো আছে। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, জিনের মধ্যেও ভালো খারাপ আছে। জিনের হিসাব হবে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে শুধু ইবাদতের জন্য। এই কারণে তাদের হিসাবও হবে এই দুই জাতিকে, এই দুই শ্রেণীর জিন এবং মানুষকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। তবে আমরা দুনিয়াতে জিন দেখতে পারি না, জিন আমাদের দেখতে পারে। আমরা জিনকে দেখতে পারি না। আর কঠিন দিনে, হাসরের কঠিন দিনে আমরা জিনদের দেখতে পারবো, জিন আমাদের দেখতে পারবে না। আমরা সকলে থাকবো উলঙ্গ। এই কথা যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছ থেকে যখন শুনলো যে সকলে উলঙ্গ হয়ে উঠবে হাসরের কঠিন দিনে, তখন বাবা তার সন্তানের লজ্জা স্থান দেখবে না, মা কি তার সন্তানের লজ্জা স্থান দেখবে না? কি লজ্জা হবে সেদিন। তখন আল্লাহর নবী বলছেন, না আয়েশা, সেই দিন তোমার আযাবের ভয়, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে একে অপরের পাশে যে কে আছে এইটা পর্যন্ত মানুষ তাকাইতে চাবে না। তখন মানুষ নিজের জন্যই ব্যস্ত থাকবে, নাফসি নাফসি করবে। কে কার খবর নিবে, কে কার দিকে তাকাবে, সেই চিন্তাই তো আসবে না। তো সম্মানিত ভাইয়েরা, যে কথা শুরু থেকে বলছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করে, ওই রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নামে দিবে, আবার শাস্তিও দিবেন। দুনিয়াতে সব সময় বান্দার দিকে আল্লাহ চেয়ে আছে, কখন আমার বান্দা ডাকে। এ কারণে প্রত্যেকটা দিন রব্বুল আলামিন শেষ আসমানে এসে বলতে থাকে, ডাকতে থাকে, কে আছো অভাবী, কে আছো অসুস্থ, ও আমার বান্দা, আমার গোলাম, ওঠো, কি চাও তুমি? তোমার চাওয়া, তোমার আশা, তোমার ব্যথা সব কিছু আমি আল্লাহ পূরণ করে দেব। চাইতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। প্রথম আসমানে এসে ডাকতে থাকে যে রব্বুল আলামিন দুনিয়াতে বান্দার এত মহব্বত করে, রাত্রেবেলা যখন বান্দা ঘুমায় যায়, রব্বুল আলামিন ওই বান্দাকে একা একা ছেড়ে দেয় না। ওই বান্দাকে রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পাহারা দেয় যে দেখ আমার বান্দার নাকের ছিদ্র দিয়ে যেন পোকা মাছি কোনো জীব জন্তু না চলে যায়, আমার বান্দার কানের ছিদ্র দিয়ে যেন কোনো কিছু না যায়, আমার বান্দা ঘুমায় আছে কোনো সাপ বিচ্ছুতে যেন আমার বান্দার ক্ষতি না করতে পারে। তাই রব্বুল আলামিন আমাদের ঘুমের মধ্যেও ফেরেশতা দিয়ে পাহারা দেয়, খবরদার আমার বান্দার জন্য কোনো ক্ষতি না হয়। এত মহব্বত করছে, মায়ের চাইতেও, বাবার চাইতেও, পৃথিবীর সমস্ত মানুষ চাইতেও রব আমাদের বেশি মহব্বত করেন। তাই হাদিসে আছে, হাদিসে কুদসিতে 100 খণ্ড আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসা বানাইলেন, তার মধ্যে 1% মহব্বত আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিলেন। ওই 1% মহব্বত আমি পেয়েছি, আপনি পেয়েছেন, মা পেয়েছে, বাবা পেয়েছে, দাদা পেয়েছে, দাদি পেয়েছে, প্রেমিক প্রেমিক পেয়েছে, প্রেমিকা পেয়েছে, বিভিন্ন যত মানুষের মহব্বত আছে সকলে 1% মহব্বত পেয়েছে। কিন্তু রব্বুল আলামিন 1% মহব্বত পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করেছেন। 99% মহব্বত আল্লাহ রব্বুল আলামিন কাউকে দেননি, ওইটা রব্বুল আলামিন নিজের জন্য বরাদ্দ করে রেখেছেন। ও গোলাম, আমি তোমাকে সব চাইতে বেশি মহব্বত করি, তবে তোমার মা তোমাকে খাওয়ায় দেয়, আমি আল্লাহ খাওয়ায় দেয়নি, তবে আমি আল্লাহ তোমার জন্য এই রিজিকটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এত মহব্বত আল্লাহ করেন। তবে এই মহব্বতটা দুনিয়াতেই কিন্তু শেষ হয়ে যাবে। যদি ভালো আমল হয়, আখিরাতে ওই মহব্বতের বহির প্রকাশ আল্লাহ তাআলা করে জান্নাতে দিবেন। আর যদি আমাদের রবের সাথে এত মহব্বত পাওয়ার পরেও যদি রবের সাথে নেমখারামি করি,
দেখেন সামনে কুরবানি ঈদ আসতেছে, একটা মাস আছে, আর পুরোপুরি একটা মাস। আজকে জিলকদ মাসের 10 তারিখ। কয় তারিখ? সামনে জিলহজ মাসের 10 তারিখে কি কুরবানি ঈদ। কদিন আছে আর? পুরাপুরি এক মাস না? আজকে থেকে পুরাপুরি কুরবানি ঈদের কয়দিন আছে? এক মাস। কত দ্রুত সময় চলে যাচ্ছে, আর আমরা কবরের দিকে ধাপিত হচ্ছি। আমাদের বয়স বাড়ছে, দাড়ি চুল পাকছে, কিন্তু আমরা আখিরাতের জন্য কিছুই গুছাতে পারছি না, দুনিয়া নিয়ে গুছাচ্ছি। আমাদের এদিকে আখিরাতের দিকে আমি যাচ্ছি, অথচ দুনিয়ায় আমরা জমা করছি। ঠিক না ভাই? জমা করা দরকার কোথায়? কারণ আখিরাতের জিন্দেগি আমার শেষ হয়ে আসতেছে, আখিরাতে জমা করব, আখিরাতের জন্য আমি কিছু করব। আমি এই শরীরের ঘাম মাটিতে ফেলায় এই শরীরের ঘামের টাকা দিয়ে কিছু আমি মাদ্রাসা, মসজিদ কিংবা কোনো কাজ, কোনো ভালো কাজ আমি করে দেব, সমাজে কিছু সদকা করে দেব। সদকায়ে জারিয়া হয়। একটা মাঠের মধ্যে অনেক গরম, যেখানে কোনো টিউবওয়েল নাই, বাড়ি থেকে পানি নিয়ে গেলে আলির পারে ওই পানি রেখে কাজ করলে 30 মিনিটের মধ্যে ওই পানি গরম হয়ে যায়। ওই পানি খেতে আর ভালো লাগে না কৃষকদের। যদি ওই নলকূপ একটা ওই মাঠের মধ্যে করে দেয় কেউ, আর যতদিন পর্যন্ত মানুষ পানি পান করবে, ততদিন পর্যন্ত এই যে হাসরের কিয়ামত পর্যন্ত সে কবরে থাকবে, আর এখান থেকে পানি পান করবে, দুনিয়াতে মানুষ ভোগ করবে, আর তার কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সাদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত দিতে থাকবে, যেদিন না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হাসরের কঠিন দিনে কবর থেকে সকলকে উঠায়। এজন্য সম্মানিত ভাই, ভালো কাজ করার চেষ্টা করি, ভালো কাজ আমরা করি। যারা যুবক আছে, আমরা আদর্শ যুবক হওয়ার চেষ্টা করি, ভালো যুবক হওয়ার চেষ্টা করি। যৌবনকাল খুবই মর্যাদাপূর্ণ একটা কাল, খুবই আমলের একটা কাল। এই কালে ইবাদত করলে মানুষ ওলি হতে পারে, বৃদ্ধকালে ইবাদত করে মানুষ ওলি হয় না। যৌবনকালে ইবাদত করতে করতে বৃদ্ধকালে ওলির ছিল লেগে যায়। কেউ যদি যৌবনকাল বাদ দিয়ে ইবাদত করতে থাকে বৃদ্ধাকালে, ওই ইবাদতে গ্রহণযোগ্য হয় না। তো গত সপ্তাহে বলে আসছিলাম। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরা কাহাফ থেকে আল্লাহ বলেন,